এই মুহূর্তে যে তৃতীয় রাউন্ডের খবর এসছে, তৃতীয় রাউন্ডে কিন্তু 16,000-এরও কিছু ভোটে এগিয়ে রয়েছে টিএমসি, এবং এই ব্যবধান কিন্তু আস্তে আস্তে বাড়ছে। অর্থাৎ প্রথমে 3,400, তারপরে 10,000, তারপরে এখন 16,000। অর্থাৎ টিএমসির যে লিড সেটা কিন্তু ক্রমশ বেড়ে চলেছে, রূপা। এবং একেবারে এই তৃতীয় যে রাউন্ডে চিত্র, এই চিত্র 16,000 কিন্তু ভোটে আস্তে এগিয়ে আস্তে আরো রয়েছে বাড়বে বলে রায়গঞ্জে। ধারণা হচ্ছে। বেশ, বিক্রমাদিত্য, তুমি যেমনটা জানাচ্ছিলে আবার একবার বলো। দেখো, যেই ঘটনাটি দেখা যাচ্ছে যে যেখানে 46,000-এর ডিফিসিট ছিল রায়গঞ্জের লোকসভা কেন্দ্রে এবং 21,000-এর বেশি ভোটের ব্যবধানে কিন্তু এগিয়ে ছিল বিজেপি, সেই ব্যবধান কমিয়ে 16,000-এরও বেশি ভোটে তৃতীয় রাউন্ডে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে গেল। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে জয়ের ধারা সেটা কিন্তু আস্তে আস্তে একদম সামনে চলে আসছে। প্রথমবারের জন্য এবার রায়গঞ্জ বিধানসভা কিন্তু উপহার দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে রায়গঞ্জবাসী। অর্থাৎ রায়গঞ্জবাসী এই প্রথম কিন্তু তৃণমূল কংগ্রেসকে রায়গঞ্জের সিটটি উপহার দিচ্ছে। এখনো পর্যন্ত যা ট্রেন্ড আসছে সেই ট্রেন্ড অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে রায়গঞ্জ লোক বিধানসভা যে উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনের তৃতীয় রাউন্ড শেষে কৃষ্ণ কল্যাণী তৃণমূলের প্রার্থী সে মানস ঘোষ অর্থাৎ বিজেপির প্রার্থীর থেকে প্রায় 16,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছে। একেবারে রায়গঞ্জের এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, তৃতীয় রাউন্ডে 16,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল, অর্থাৎ জয় প্রায় নিশ্চিত বলা যায়। যদিও আমরা এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু এত বড় ব্যবধান বিজেপির চেয়ে 16,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল রায়গঞ্জে। এবং এই মুহূর্তে যে আমাদের প্রতিনিধি রয়েছেন ভোট গণনা কেন্দ্রে, সেখান থেকে আমরা আপডেট নিচ্ছি এবং সেই আপডেট অনুযায়ী তৃণমূল 16,000 ভোটে এগিয়ে রয়েছে রায়গঞ্জে। বিক্রমাদিত্য, তোমার সঙ্গে পরে আবারও যাব। আমরা আরো ভোট গণনা কেন্দ্রে নজর রাখছি, যেমন বাগদা, রানাঘাট দক্ষিণ, মানিকতলা। আমরা জানিয়ে আসছি প্রতি মুহূর্তের আপডেট। উপনির্বাচনের 4টি কেন্দ্রে আজ ফল ঘোষণা, এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে যে বড় আপডেট আসছে রায়গঞ্জ থেকে, রায়গঞ্জে 16,000 ভোটে এগিয়ে তৃণমূল, বিশাল ব্যবধান বিজেপির চেয়ে। এবং এই মুহূর্তে যে খবর আসছে, যে আপডেট আসছে, প্রথমবারের মতো হয়তো তৃণমূল আসতে চলেছে রায়গঞ্জে, ক্ষমতায় আসতে চলেছে। উপনির্বাচনের ফলে তেমনটাই ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারিভাবে ঘোষণা না হলো, এই মুহূর্তে যে প্রাথমিক খবর আমাদের কাছে আসছে, এই মুহূর্তে রায়গঞ্জে 16,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। অন্যদিকে বাগদায় 2,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। অর্থাৎ 4টি কেন্দ্রে এই মুহূর্তে তৃণমূল এগিয়ে রয়েছে।